নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কাতলা। এভাবে দই কাতলা রান্না করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমার চ্যানেলে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। দেখুন দই কাতলা রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই টেস্টি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। এভাবে দই কাতলা রেসিপি একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে হবে। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি দই কাতলা রেসিপিটার জন্য এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি হাফ টেবিল স্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দু পিঠে মাখিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, সেটা আপনাদের দেখানো হয়নি। সব কিছু দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি মাছটাকে ভেজে নেব। এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি গরম করে নিয়েছি। এতে আমি 6 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। যখনই তেল থেকে ধোঁয়া ছাড়বে তখনই মাছগুলো তেলে ছেড়ে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু লাল করে কড়া করেই ভেজে নেব। মাছটা ভাজতে আমার মোট 3 মিনিট সময় লেগেছে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি তুলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে ওই তেলে আমি একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা তেজপাতা ভেজে নিচ্ছি। এরপর আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি সামান্য ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি 1 টেবিল স্পুন আদা দিয়ে দেবো আর 3টে পেঁয়াজ বেটে নিয়েছি। আদাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। পেঁয়াজটা আমি শিলে বেটে নিয়েছি। 3টে পেঁয়াজ আমি শিলে বেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজটা দেওয়ার পর হাফ টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট সময় ধরে মশলাগুলোকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 6-7 পিস কাজু শিলে বেটে নিয়েছি। কাজু বাদামের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। 1 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি রান্না করে নেব প্রায় 1 মিনিটের মতো হাই ফ্লেমে। ঝোলটা ফুটে এসছে। এবারে আমি মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো দিয়ে আমি গ্রেভিটাকে আরও 1 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মাছগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। আমি আরও 1 মিনিটের জন্য ঝোলটাকে রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। 1 মিনিট বাদে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, মাছটাও অনেকটাই রান্না হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি 3টে ছোট এলাচ, 2টো দারচিনি আর সামান্য একটু জয়িত্রী একসাথে শিলে বেটে নিয়েছি, সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। কয়েক সেকেন্ড বাদে আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঝোলের সাথে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ঝোলটাকে লো ফ্লেমে একটু রান্না করে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। দেখুন মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। দেখুন মাছটা কতটা সুন্দর রান্না হয়েছে, গ্রেভিটাও কতটা ঘন হয়েছে। কয়েক সেকেন্ড বাদে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দই কাতলা মাছের রেসিপি একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এভাবে দই কাতলা মাছের রেসিপি রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। খেতে দুর্দান্ত স্বাদের হয়। দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন একবার। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।